আসা হবে। আর আপনারা কেউ একজন বলছিলেন যে আমি মামলা করব কিনা, আমার মনে হয় না, কারণ হচ্ছে আমি তো যুদ্ধ করতে নামিনি, আই ওয়ান্ট জাস্টিস। আর তারা যেহেতু অলরেডি আমার সাথে কথা বলছে অ্যান্ড আই এম ওয়েটিং ফর দেয়ার রেসপন্স যে কি হয়, ওইটার উপর সবকিছু ডিপেন্ড। আপনি বলছেন যে সমঝোতার কথা বলছেন, মানে সমঝোতা করতে কি কি ইন্ডিকেট করেছে? সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে দেখেন, আমি তো টাকা পয়সা বা অন্য কিছু সমঝোতা ওইটা চাই না, তাইলে তো ওইটা সেকেন্ডে হয়ে যেত। তারা কি বলছে? ওইটা এখনো কিছু বলেনি, বললে অবশ্যই আপনাদেরকে জানাবো। ওটা তার টাইম নিয়েছে 2-3 দিন। আপু একটা জিনিস বলবেন, আপনার সাথে যখন তার সাথে মোবাইলে যোগাযোগ হয় আপনি থাকতেন কোথায় সেটা আমি একটু বলুন। বসুন্ধরাতেই থাকি। তখন ওই সময়টা আপনি হ্যাঁ, আমি বসুন্ধরাতে থাকতেন? বসুন্ধরাতেই ছিলাম। প্রায় 5 বছরের মতো আমি বসুন্ধরাতেই থাকি। আপনার দেশের বাড়ি ভোলাতে? হ্যাঁ, ঢাকাতে অনেক দিন ধরে আছে, অনেক বছর ধরে, রাজুর থেকে আমার এসএসসি। আপু একটা জিনিস বলবেন যে আসলে তাদের পক্ষ থেকে এই আপনি যার সাথে সম্পর্ক তার পক্ষ থেকে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা? আপনাকে অনেক সময় গাড়ি দেওয়া হয়, ফ্ল্যাট দেওয়া হয়, না, এরকম কোনো না, এটা অ্যাসেট আপনাকে আপনার দেওয়া হয়েছে না, কিনা? এরকম কোনো অ্যাসেট আমাকে দেওয়া হয়নি। এরকম কোনো অ্যাসেট আপনারা চাইলে তার সাথেও যোগাযোগ করে দেখতে পারেন। এরকম কোনো অ্যাসেট আমি তার কাছ থেকে এখন পর্যন্ত দাবি করিও নি, সামনে করবোও না। করলে অনেক আগেই করতে পারতাম। অনেকেই হয়তো মনে করতেছেন যে সে আমার এক্সপেন্স বিয়ার করতো বা সামথিং। না, আমি আমার কাজ করে খাইতাম ভাই, আমি নর্মাল লাইফ, আমাকে দেখেই বুঝতে পারতেছেন। আপনার কাছে কি কখনো মনে হয়নি যে আপনি যেমন ফ্যামিলি থেকে আসছেন বা তারা যেই ফ্যামিলির, সেখান থেকে আপনি তাদেরকে বিট করতে পারবেন কিনা বা তার সাথে আপনি কন্টিনিউ করতে আমি তো পারবেন কিনা, ওই এই যে এই প্রশ্নটা আপনার মনে কখনো আমি তো জাগেনি? ওই চিন্তা কখনোই করিনি যে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমার হওয়া লাগবে। আমার মানে মৃত্যুর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোনো সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার তার মাধ্যমে। আচ্ছা, একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি বললেন যে আপনি শুরুতে একেবারে বুঝতে পারেননি যে রাজীব সাহেবের ফ্যামিলি। আপনি কখন গিয়ে বুঝতে পারছেন? বুঝতে পারা না পারার তো কিছু নাই, আমি তো জানি যে এটা কার ফ্যামিলি বা কার ফ্যামিলি না, কিন্তু আমার মাথায় তো ওই জিনিসটা 24/7 তো একটা মেয়ের মাথায় এই জিনিসটা কাজ করবে না। করবে দোজ হু আর আফটার মানি, অর মানে সুগার ড্যাডি হিসেবে তাকে চাবে, তাদের মাথায় কাজ করতে পারে, বাট আমি তো। আপনি প্রেগনেন্ট, তো আপনি বিয়ে ছাড়াই প্রেগনেন্ট, আপনার ফ্যামিলি থেকে এখন কি বলছে, কি চাচ্ছে তারা? আপনার ফ্যামিলি তো বিষয়গুলো জানে। তার সাথে একটু যুক্ত করে সেটা হচ্ছে আপনি কয় মাসে অন্তঃসত্ত্বা, সেটা একটু বলুন। ক্যামেরায় কথা। আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। আপনার ফ্যামিলি কি বলে? আমার ফ্যামিলি তো এতদিন জানতো না আমি 2 মাস ধরে, কজ আমি আমার ফ্যামিলিকে ভালোই ভয় পাই, মানে 2 মাস ধরে ইয়ে করে রাখছিলাম। ফ্যামিলি যখন জানতে পারলো তো তারাও চাচ্ছে যে সেটেলমেন্টে আসবে, ছাড়া মানে তারা বলতে গেলে আমার সাথে এক প্রকার রাগ করেই আছে। আচ্ছা, আপনার সাথে একান্ত সময়টা কোথায় গিয়ে কাটাতো তিনি? মানে তার নির্দিষ্ট একটা জায়গা তো আছে, আপনার ফ্ল্যাটে না তার ফ্ল্যাটে, মানে নির্দিষ্ট একটা এই কথাটা জি বলেন, এটা মানে তার একটা তো আস্থানা আছে যে এখানে যাইতো সে রেগুলারলি। আপনার বাসা কি কখনো গিয়েছে কিনা? হ্যাঁ, এসেছে, আমার বাসায় এসেছে। কি পরিচয় দিয়েছিলেন আপনি তখন আপনার পরিবারের সাথে? আমার বাসায় যখন এসেছে আমি তখন কি পরিচয় দিয়েছিলাম? আমি তখন কি আমি তখন কোনো পরিচয়, কি পরিচয়, জাস্ট ফ্রেন্ডস, ফ্রেন্ড, নর্মাল। হ্যাঁ, সে বলেনি, কজ তাকে তো অনেকে চিনে না ওইভাবে। তার পরিবার চিনতো কিনা ওনার না, আমার পরিবার তখন ছিল না বাসায়। একটা সময় যখন আর সে আমার বাসায় একবার দুইবারে এসেছে, সম্পর্ক কতদিনের আপনার? প্রায় 1 বছর। আচ্ছা আপু, সামির আপনাকে কোথায় কোথায় তার কোন কোন জায়গায় লোকেশন নিয়ে গিয়েছিল? ব্যক্তিগত কি কোন কোন জায়গায় যেতেন আপনি? আমি এই কথাটা স্কিপ করি। ওকে আপু, যেহেতু একটা বড় একটা ইস্যু হয়ে যায়, তার কাছে আমি লোক জানতে চাই সেটা হলো যে প্রমাণ হিসেবে আপনার কাছে এমন লোকেশন না, আমি proof এটা আছে? বলতে পারবো যে ইনসিডেন্টটা যেখানে হয়েছে ওই দিন রাতে, যেখান থেকে শুরু হয়েছে ওইটা বলে দিই। এটা হচ্ছে আই ব্লক জাপান স্ট্রিটের জেবিএস টাওয়ারে লিফটেড থাকি, ওইখানে ইনসিডেন্টটা হয়েছে, যেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়েছিল, যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি। তো ওইখান থেকেই বিষয়টা শুরু হয়। আপনি একজন নারী নারী হিসাবে আপনি তো জানেন যে এই এই যে একটা 5 মাসের আপনি বললেন যে যে সময় পার করছেন, তো আপনি একটা নারী হয়ে যে এই যখন পাতে পা দিয়েছেন তখন কি আপনার একটাবারও মনে হয় না যে বিয়ে ছাড়া কেন আমি এই পথে না, আমার আগাচ্ছি? কাছে তো মাথা ছিলই যে এটা আমি পরে বিয়ে করবোই।